ভারত পাকিস্তান যুদ্ধে পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অস্ত্র বাজার। এই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের বড় অস্ত্রের যোগানদাতা হতে চলেছে যুক্তরাষ্ট্র এবং চীন। অর্থাৎ পাকিস্তান আর ভারতের যুদ্ধের আবহে পরোক্ষ যুদ্ধ শুরু হতে চলেছে চীন এবং যুক্তরাষ্ট্রের। এই দুই বড় শক্তি যুদ্ধের অস্ত্রের বড় যোগানদাতা। পাকিস্তানি অস্ত্রের বেশিরভাগ আসছে চীন থেকে, অন্যদিকে ভারতের অস্ত্রের বেশ কিছুটা অংশ আসে আমেরিকা থেকে। দেখা যাক ভারত এবং পাকিস্তান কে কোন দেশ থেকে অস্ত্র নিয়ে আসছে। 2006 থেকে 2010 পর্যন্ত ভারত 75% অস্ত্র আমদানি করত রাশিয়া থেকে। 2020 থেকে 2024 সালের পরিসংখ্যান বলছে বর্তমানে রাশিয়া থেকে 36% অস্ত্র কিনছে ভারত, ফ্রান্স থেকে 33%, ইসরায়েল থেকে 13% আর যুক্তরাষ্ট্র থেকে 10% অস্ত্র কিনছে ভারত। এবার দেখা যাক পাকিস্তানের চিত্র। 2020 থেকে 2024 সালের পরিসংখ্যান দেখে এটা স্পষ্ট যে পাকিস্তান নিজেদের 81% অস্ত্রের যোগান আনছে চীন থেকে। এরই মধ্যে ভারতের উস্কানিমূলক হামলা ও নিরীহ নাগরিক হত্যার ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে সার্বিক পরিস্থিতি জানিয়ে দিয়েছে পাকিস্তান। যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের যোগাযোগ চলমান রাখার বিষয়ে একমত হয়েছে তারা। অন্যদিকে চীনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে অংশীদার হিসেবে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে যুদ্ধে জয়ী হতে পাকিস্তানের দিকে ঝুঁকছে চীন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ভারত চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। প্রায়শই দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ দেখা দিচ্ছে। বর্তমানে ভারত পাকিস্তান যুদ্ধে নিজেদের দ্বন্দ্বের প্রতিশোধ তুলবেন শি জিনপিং সরকার। অন্যদিকে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই সুযোগকেই এখন বেছে নেবে দুই শক্তি। যুক্তরাষ্ট্র ভারতকে এবং পাকিস্তান চীনকে সমরাস্ত্র দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে এবং অস্ত্র ব্যবসা ফুলে ফেঁপে উঠবে বলে মনে করছেন সমরবিদরা।